This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। অভিজিৎ মণ্ডলের আরো কুকীর্তির সামনে এলো। অভিজিতের বিরুদ্ধে মুখ খুললেন আরো এক ব্যবসায়ী। প্রমোটিং নিয়ে বিবাদের জেরে মারধর ব্যবসায়ীকে। বছর 3 আগের ঘটনা সরব ব্যবসায়ী দেবব্রত পাল। মারতে মারতে 150 মিটার রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ। আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীকে ভয় দেখানোর অভিযোগ। অভিজিৎ মণ্ডলের আরো কুকীর্তির সামনে এলো। অভিজিতের বিরুদ্ধে মুখ খুললেন আরো একজন ব্যবসায়ী। প্রমোটিং নিয়ে বিবাদের জেরে মারধর ব্যবসায়ীকে। বছর 3 আগের ঘটনার সরব ব্যবসায়ী দেবব্রত পাল। মারতে মারতে 150 মিটার রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ। আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীকে ভয় দেখানোর অভিযোগ। বড়নগরের 28 নম্বর ওয়ার্ডে প্রমোটিংয়ের দখলদারি নিয়ে বিবাদ। তাকেই সব প্রমোটারই বরাত দিতে হবে, দাবি তুলে মার অভিজিতের। সিঁথিতে তোলাবাজি এবং প্রমোটারকে মারধরের ঘটনায় ধৃত বেড়ে 6 জন। মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল সহ 6 জনকে গ্রেপ্তার কাশীপুর থানার পুলিশের। ধৃতদের শিয়ালদা কোর্টে পেশ। কেন মারধর, অতীন জৈনদের নাম নিয়েছিলেন কি, সব প্রশ্নের মুখে কুলুপ অভিজিৎ ওরফে রানার। 5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় স্থানীয় প্রমোটার অভিজিৎ সরকারের অফিসে তাণ্ডব। ভাঙচুরের পাশাপাশি অফিস থেকে লক্ষাধিক টাকাও তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সিঁথিতে তোলাবাজি ও প্রমোটারকে মারধরের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। পাল্টা প্রমোটারের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ দায়ের অভিযুক্তের স্ত্রীর। গভীর রাতে ফোনে অভিজিৎ মণ্ডলকে উত্ত্যক্ত করার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। আমাকে এইভাবে নোংরা ভাষায় কথা বলা হয়, আমাকে অশ্রাব্য ভাষায় বাইরেও রাস্তায়ও কথা বলা হয়। উনি একটা এজেড পার্সন হয়ে, তিনি আমার বাবার বয়সী লোক, তিনি আমাকে এইভাবে নোংরা ভাষায় কথা বলতে পারেন না। আমি একটা ইয়াং মেয়ে, আমাকে যে কোনো সময় উনি যাতা করে দিতে পারেন, এটা তো মানেন। মানে এটা মলেস্টেশনের অভিযোগ। একদমই তাই, একদমই তাই। এটা তো মানেন যে সে আমাকে রাত্রে 2টো নয় 2:30 নয়, সে বারবার আমার স্বামীকে, আমি যদি বলি ও ঘুমিয়ে পড়েছে, না হবে না, হবে না, তার সঙ্গে আমাকে কথা বলতে হবে। এই অভিযোগের সপক্ষে 2টি অডিও ক্লিপও প্রকাশ্যে আনেন অভিযুক্তের স্ত্রী। অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর প্রমোটারের বলে দাবি ওই মহিলার। ওই ক্লিপে প্রমোটারের কীর্তিকলাপ প্রমাণ আছে বলে দাবি অভিযুক্তের স্ত্রীর। তোমার গলা পাশ থেকে এলো, ওই জন্য তোমায় ফোনটা করলুম ডাইরেক্ট। বলো। আমি তো বাড়িতে যাচ্ছি এখন। যাচ্ছ তো? ওই তো আগের ফোনটা। আরে তোর বাড়িতে গিয়ে কথা বলছি না। আমার বাড়িতে গিয়ে আসো? কোথায়? তুই বাড়ির নিচে নাম। আচ্ছা, নাম জি। আমি বাড়ি বলো তো। আমি কোথায় থাকি বলো তো? তুই যে ফ্ল্যাটে এখন ভাড়া নিয়েছিস না কি নিয়েছিস? আসো। কখন আসবে? আসছি, 10 মিনিটের মধ্যেই আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোর নাকি অনেকদিন অনেক ক্ষমতা হয়ে গেছে তোর এখন। কে বললো এটা? যাচ্ছি, আমি আসছি। অভিযোগপত্র কলকাতা পুলিশ, রাজ্য মহিলা কমিশন, বিধায়ক অতীন ঘোষের কাছে পাঠিয়েছেন তিনি। তোলাবাজি, চুরি, শারীরিক নির্যাতন সহ 7টি ধারায় মামলা রুজু। অভিযুক্ত রানা স্থানীয় কাউন্সিলর কার্তিক মান্নার ঘনিষ্ঠ বলে দাবি করেছিলেন অতীন ঘোষ। কি বলেছিলেন তিনি, শুনুন। না, আমার ঘনিষ্ঠ নয়, ও কর্মী দলের পাড়াতেই থাকে। ঘনিষ্ঠতা আমার সঙ্গে কিছু নেই, কিন্তু দলের কর্মী, আমি অস্বীকার করছি না। আমি যখন কাউন্সিলর হিসেবে এখানে দাঁড়িয়েছিলাম, আমার হয়েও দলের যে কাজ থাকে সেটা করেছে। কিন্তু যে ঘটনাও ঘটিয়েছে সেটার দায় ওকেই নিতে হবে। এই দায় আমি কাউন্সিলর হিসেবে নিতে পারবো না, এবং আমাদের দলের সেই দায়িত্ব দলও নেবে না। এমনি আরিয়াদয়ের ঘটনায় তার পূর্বের অনেক ঘটনা দেখানো যাচ্ছে। রানা এরকম কোনো কাজ করেছে আমি গত 2.5 বছরে শুনিনি। তো স্বভাবতই আজকে যখন ঘটনাটা সামনে আসছে, তো আমার নামটা আসছে যে আমি এলাকার বিধায়ক, কিন্তু আমি তো বিধায়ক না, ও তো কাউন্সিলরের ঘনিষ্ঠ। ও তো সাংসদেও অনেকে চেনেন ভালো করে। তো স্যার আমার নামটা কেউ বলাচ্ছে ওকে, ওই যে পরিবার আক্রান্ত হয়েছে
তাদেরকে কেউ দিয়ে বলাচ্ছে কোনো উদ্দেশ্য প্রণীত বা রাজনৈতিকভাবে কোনো উদ্দেশ্য প্রণীত ভাবে আমার নামটা বলানো হচ্ছে। রানার মতো ছেলে এরকম ঘটনা ঘটাবে এটা আমার ধারণার বাইরে। প্রমোটার জায়েন্ট কিংবা তার গ্রুপ কিংবা আরিয়াদর আতিম ঘোষ, এটা সব নামি দামি ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গের মানুষ এদের প্রত্যেকেই চেনেন। তো এনারা এই সমস্ত করবেন নাকি আপনি আমি করবেন নাকি? না না, তারপরে জয়ন্ত গ্যাংয়ের নাম উঠে আসছে। তাই তো বলছি, এরাই তো মমতা ব্যানার্জির নবরত্নের এক একজন রত্ন। সেই রত্নরা তো এই কাজ করতেই পরিচিত, অভ্যস্ত, তা সেই কাজ করছে। গরু যেরকম ঘাস খাবে, এরাও সেরকম ভাবে অন্যের বাড়ি আক্রমণ করবে, লুট করবে, প্রমোটারকে পেটাবে, নাহলে চলবে কি করে? তৃণমূল তো রাজনৈতিক দল না, এটা হচ্ছে দুষ্কৃতীদের স্বীকৃত রাজনৈতিক দল। অভিজিৎ মণ্ডলের আরও কুকীর্তি সামনে এলো। অভিজিতের বিরুদ্ধে মুখ খুললেন আরও এক ব্যবসায়ী। প্রমোটিং নিয়ে বিবাদের জেরে মারধর ব্যবসায়ীকে। বছর তিনেক আগের ঘটনায় সরব ব্যবসায়ী দেবব্রত পাল। মারতে মারতে 150 মিটার রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ। আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীকে ভয় দেখানোর অভিযোগ। বরানগরের 28 নম্বর ওয়ার্ডে প্রমোটিংয়ের দখলদারি নিয়ে বিবাদ। তাকেই সব প্রমোটারই বরাদ দিতে হবে দাবি তুলে মার অভিজিতের। প্রমোটারই কি সব ক্ষেত্রে গন্ডগোলের মূল? হ্যাঁ, তাছাড়া আবার কি, মানে যা কাজ ওরাই করবে, আর কাউকে করতে দেবে না। কারা? ওই অভিজিৎ এবং ওর দলবল সাগরেদরা। আপনার সঙ্গে ঘটনাটা কি ঘটেছে? আমার সঙ্গে কি ঘটেছিল? এই 26B মা ফ্ল্যাটের এই কাজটা, হ্যাঁ, আমার ইচ্ছা ছিল। আমার সঙ্গে আমার পাড়ার আরও 2-3জন ছিল। ওরা বলেছিল যে হ্যাঁ, কাজটা নিলে আমরা করব, ঠিক আছে। আমি এটাকে আটকে রেখেছিলাম প্রায় 1.5 বছরের ওপর। এই কাজটা আলটিমেট লাস্টে ওরাই আবার করে, বিভিন্নভাবে সেটিং করে টাকা পয়সা খাইয়ে নেতাদেরকে ওরা এই কাজটা আলটিমেট করে আমাদেরকে। আপনার সঙ্গে কি ঘটে? আমার সঙ্গে ঘটে বলতে, আপনি 1.5 বছর আটকে রেখেছিলেন, তারপর কি ঘটলো যে আপনি আর আটকাতে পারলেন? ওই আমাকে ধাক্কা মারতে মারতে টপিন রোডের GLT রোড, টপিন রোড থেকে আমার বাড়ির সামনে অবধি নিয়ে এসেছিল। মানে এই রাস্তা ধরে ধাক্কা মারতে মারতে? একদম সোজা। কোন রাস্তা ধরে একটু দেখান। এই তো এইখানে একদম সোজা, এই আমার বাড়ি থেকে 150 মিটার মতন হবে। ওই আমাকে মারতে মারতে নিয়ে এসেছিল। আপনাকে মারতে মারতে নিয়ে আসে এই যে রাস্তা গলিটি চলে আসছে, এটা GLT রোডে গিয়ে উঠছে এবং সেখান থেকে মারতে মারতে আপনার এখানে নিয়ে আসে। তারপরে কি হলো? কি ছিল তাদের হাতে? তাদের কাছে ওই আর্মস ছিল। আর্মস ছিল। আমাকে জামা তুলে এরকমভাবে, কীভাবে দেখাচ্ছে? জামা তুলে দেখায় যে দেখেছো তো, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একদম চালিয়ে দেবো। কে বলে এটা? ওটা ওই রানা বলে। রানা আমাকে বলে, কিন্তু মেশিনটা ছিল অজয় বলে একটা ছেলের কোমরে। মানে অজয়ের কোমরের জামা তুললো রানা? না, অজয় তুললো, রানা বললো যে দেখেছো তো, বেশি বাড়াবাড়ি করলে একদম চালিয়ে দেবো। আপনি পুলিশে অভিযোগ জানাননি? পুলিশে অভিযোগ জানাইনি, তার কারণ হচ্ছে আমি লোকাল নেতাদের ওপর ভরসা করেছিলাম। ওরা বলেছিল যে থানায় অভিযোগ জানাতে হবে না, জিনিসটা অন্য জায়গায় চলে যাবে, তুমি আমাদের সঙ্গেই থাকো, আমরা কাজটা তোমাকেই তুলে দেবো, এইরকম বলেছিল। কারা? কিন্তু ওই তৃণমূলের নেতা যারা আঞ্চলিক আছে, রামকৃষ্ণ পাল যেমন, তারপরে এখানকার ওয়ার্ডের যে কমিশনার ছিল তৎকালীন, তিনি, স্বপন চক্রবর্তী, এরা সব আমাকে বলেছিল তুমি কাজটা করবে, যেহেতু তুমি লোকাল ছেলে, তোমার ওই পাড়াতেই বাড়ি, কাজটা তুমি করবে। কিন্তু ওরা ওই নেতাদেরকে টাকা পয়সা খাইয়ে কাজটাকে বের করে নেয়। টাকা পয়সা কারা খেলো? ওই তৃণমূল নেতারা। তৃণমূল নেতারা এখানে প্রমোটিং এর আরো বিস্ফোরক অভিযোগ করছেন আপনি? হ্যাঁ, আবার বিস্ফোরক না তো কি, এরকমই চলছে তো। এরকম শুধু ওই বর্ণগরে নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে এই কাজই চলছে। আপনি এখন এই গুরুতর অভিযোগগুলো করছেন, এগুলো আগে করেননি কেন? 3 বছর ধরে তখন নেতারা থামিয়ে রেখেছিল, আমাকে অন্য কথা বলে আমাকে আটকে রেখেছিল, ঠিক আছে, যে থানা পুলিশ করতে গেলে তোমার ওপর অন্য রিভেঞ্জ আসবে, তার থেকে তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা তোমাকে কাজটা তুলে দেবো, এই হচ্ছে ব্যাপার।